হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকাল সকাল আমাদের বাজার চলে এসেছে। দেখো, এখানে নিয়ে আসা হয়েছে চিকেনটা আমি এখন প্যাকেট থেকে বের করে একটা গামলার ভিতরে নিয়ে নিলাম। চিকেনটা ধুতে হবে, তার জন্য আমি রেখেছি। এইদিকে আলু কেটে নিলাম, নুন হলুদ দিয়ে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আলুটা এইদিকে ভাজা হতে হতে আমি বাকি কাজগুলো করে নিই। চলো, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখন আমি জল দিয়ে ভালো করে চিকেনটা ধুয়ে নেব। চিকেনটা আমি 3 বার করে আর কি ধোবো। ভালো করে প্রথমে চিকেনটাকে দেখো পরিষ্কার করে নিচ্ছি, একটা একটা করে আমি পরিষ্কার করে নেব। নিয়ে ভালো করে ধুয়ে চিকেনটার জল ঝরিয়ে নেব। তাহলে চলো চিকেনটা ধুয়ে নিই। আর এইদিকে চিকেন ধোয়া কমপ্লিট, তারপরে আমি মশলাটা করে নিলাম। দেখো, এখানটায় রসুনটা কিছুটা থেতো করে নিলাম, তার সঙ্গে আমি পেঁয়াজও কুচি করে কেটে নিয়েছি। আর এইদিকে আমার চিকেন ধোয়া কমপ্লিট। এই দেখো, এখন আমি জল ঝরানোর জন্য একটা বাটির মধ্যে রেখে দিয়েছি, জলটা ঝরা হোক। আর এই দিকে আমি পোলাওর জন্য দেখো 1 কিলো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটা একটু বেছে নেব, চালের মধ্যে কোনো নোংরা বা কোনো পোকামাকড় কিছু আছে কিনা, কিন্তু না, চালটা একেবারে ফ্রেশ দেখো, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই দিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আলুটাও ভাজা হয়ে গেছে। চলো এবার আলুটা তুলে নিই। দেখো, আর তারপরে আমি দই দিয়ে সব রকম মশলা দিয়ে দেখো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম, আধ ঘন্টার জন্য রেখে দিলাম। আধ ঘন্টা পরে দেখো গ্যাসটা জ্বালিয়ে আমি পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে আর তেজপাতা দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। একটুখানি পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পরে তার মধ্যে কুচনো টমেটোটাও দিয়ে দিলাম, সেটাও একটু লাল লাল করে মানে একটুখানি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দেখো তার মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলবে আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়, সেই জন্যই নুনটা দিয়ে দিলাম। চলো এবার হালকা নাড়াচাড়া করে নিই। তার মধ্যে এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। আজকে করব ঝাল ঝাল চিকেন কষা, তার সাথে পোলাও। সানডে স্পেশাল মেনু আমাদের বাড়ির। দেখো, চিকেনটা এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে যেন কোনোভাবে কাঁচা মশলার গন্ধ না ছাড়ে। রবিবার মানেই একটু স্পেশাল রান্নাবান্না, সেটা তো সবার বাড়িতেই হয়। তোমাদের বাড়িতেও কি হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে তোমরা জানিও বন্ধুরা। দেখো, চিকেনটা আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, অনেকক্ষণ ধরে কষাতে হবে। এদিকে চিকেনটা কষা হোক, তার সঙ্গে দেখো আমি পোলাওয়ের জন্য চালের মধ্যে হলুদ, তারপরে আদা, যা যা লাগবে মশলা, ঘি সব কিছু মাখিয়ে আমি চালটাকেও ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টার জন্য। চিকেন কষাটা হয়ে যাওয়ার পরে আধ ঘন্টা পরে আমি পোলাওটা করব। চিকেন কষা রান্না আমার কমপ্লিট। তারপরে এখন আমি পোলাওটা রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম। তার মধ্যে কাজু কিশমিশও দিলাম, দিয়ে একটু ভেজে নিলাম। তার মধ্যে ম্যারিনেট করা গোবিন্দভোগ চালটা দিয়ে 2 থেকে 3 মিনিট হালকা নাড়াচাড়া করে তার মধ্যে গরম জল অ্যাড করে দেব। দিলেই পোলাও আমার রেডি। দেখো, পোলাওটা এখন আমি ঠান্ডা করার জন্য একটু ফ্যানের তলায় নিয়ে চলে এসেছি, কারণ পোলাও ঠান্ডা হলেই একটু ঝরঝরে হয়। গরম অবস্থায় থাকলে দেখলে মনে হয় কাদা কাদা, সেই জন্য এখন ফ্যানের তলায় ঠান্ডা করে নিচ্ছি। বেশ ঝরঝরেই হয়েছে বাসন্তী পোলাওটা। আর তার সঙ্গে ঝাল ঝাল চিকেন কষা আজকের রবিবারের মেনুতে আমাদের এই হলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এবার আমরা সবাই মিলে খেতে বসবো। দেখো, পাক্কুবুড়িটা গুছিয়ে নিলাম, পোলাও তার সাথে কষা কষা চিকেন, ওকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। ও একটু সাজিয়ে গুছিয়ে দিলেই বেশ খেতে ভালোবাসে আর মজা পায়, যে মাম্মা আমাকে একটু সাজিয়ে গুছিয়ে দাও। দেখো, ওকে সাজিয়ে গুছিয়ে দিলাম। এটা দেখে খুব খুশি যে আমাকে এত সুন্দর করে গুছিয়ে দিয়েছো। না, আমি বরাবরই ওকে খেতে দিলে সুন্দর করে গুছিয়েই দিই। দেখো, ও এখন খেতে বসেছে, ওর মুখের রিয়াকশান দেখলেই তোমরা বুঝতে পারবে কেমন হয়েছে। তাহলে চলো, আজকের ব্লগটা এইটুকুই। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও। তোমাদেরকে আবার চিকেনটা ভেঙেও দেখালো। এখন পাক্কুবুড়ি খাচ্ছে, বেশ খুশি আজকে। বলছে মাম্মাম
পোলাওটা কিন্তু খুব ভালো হয়েছিল না? সত্যি বন্ধুরা, পোলাওটাও খুব ভালো হয়েছিল, চিকেন কষাটাও খুব ভালো হয়েছিল। তাহলে চলো, ব্লগটা যদি তোমাদের একটুও কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, পেজটা ফলো করো। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।